ইউটিউব চ্যানেলে ব্রাইনাস কোয়েশ্চেনের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্স করছো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্স করছো অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং পাস কোর্সে যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো, তাদের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে এইসি 2 অর্থাৎ কম্পালসারি ইংলিশ এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাতে একটা কবিতা আছে তোমাদের, হাউ ডু আই লাভ দি, এলিজাবেথ বারেট ব্রাউনিং এর লেখা। হাউ ডু আই লাভ দি। তো এই কবিতার সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেন যেগুলো পরীক্ষাতে পড়তে পারে, আমি এই ভিডিওতে আলোচনা করছি। সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেন যেগুলো পরীক্ষাতে পড়তে পারে, আমি সেগুলো আলোচনা করছি। তো এছাড়া আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি, আবার সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। তো আমি সম্ভাব্য খুবই কনফার্ম পড়তে পারে আমি সেইগুলো আলোচনা করছি এই ভিডিওতে। আমি তোমাদের এই ভিডিওতে কোশ্চেন সমেত সঠিক আনসার, 4টে অপশান যে থাকবে, সঠিক আনসারটা কি হবে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি। আমি 4টে অপশান দিচ্ছি না, কোশ্চেন অনলি, তারপর সঠিক আনসারটা শুধু আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো হাউ ডু আই লাভ দি, এলিজাবেথ বারেট ব্রাউনিং এর লেখা এই কবিতার নেক্সট এমসিকিউ কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, হোয়াট ডাজ দ্য স্পিকার কাউন্ট ইন দ্য পোয়েম। মানে কি, বক্তা এখানে কাকে বলা হয়েছে? কবি এলিজাবেথ বারেট ব্রাউনিংকে বলা হচ্ছে। উনি কিভাবে এই কবিতা কাউন্ট করেছেন, মানে কি দেখিয়েছেন এই কবিতাতে কবি কি দেখিয়েছেন? 4টে অপশান থাকবে। সঠিক অপশানটা হবে কি, দ্য ওয়েজ ইন হুইচ শি লাভস হার বিলাভড। মানে কি, কিভাবে সে তার প্রেমিককে ভালোবাসবে। কিভাবে সে, মানে এখানে কে? এলিজাবেথ বারেট ব্রাউনিং। তার প্রেমিক বলতে এখানে কাকে বলা হয়েছে? রবার্ট ব্রাউনিংকে। তাহলে কিভাবে এলিজাবেথ বারেট রবার্ট ব্রাউনিংকে ভালোবাসবে, 4টে অপশান থাকবে। সঠিক অপশানটা হবে হচ্ছে কি, আনসারটা হবে কি, দ্য ওয়েজ ইন হুইচ শি লাভস হার বিলাভড। নেক্সট কোয়েশ্চেন আলোচনা করছি। কি বলছে, দ্য স্পিকার লাভস হার বিলাভড টু ডেপথ, ব্রেথ অ্যান্ড হাইট হার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরে আছে কি, ক্যান রিচ। মানে কি, বক্তা বলতে এখানে কি, প্রেমিকা তার প্রেমিককে ভালোবাসবে কি, গভীরতা দিয়ে, নিঃশ্বাস দিয়ে, সবচেয়ে উঁচু অংশের জায়গা দিয়ে, এবং কি সবচেয়ে উঁচু, মানে সবচেয়ে উচ্চতর ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসতে চাইছে, এবং কি আর কি, হার ড্যাশ ক্যান রিচ, এবং হচ্ছে কি 4টে অপশন থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি থাকবে, লিখতে হবে সোল, এবং তার আত্মা দিয়েও, মানে কি মৃত্যুর পরেও তার আত্মা দিয়েও সে তাকে কি ভালোবাসতে চায়। নেক্সট কোয়েশ্চেন আলোচনা করছি কি, এটা কবিতার লাইন তুলে কোশ্চেন আসতে পারে কি, আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডে। আমি ভালোবাসি তোমাকে প্রতিদিনের জিনিসপত্রগুলো, যেগুলো প্রয়োজনীয় জিনিস তার মতোই, সেগুলোকে যেমন ভালো লাগে, বা প্রতিদিনের জিনিসের মতো আমি তোমাকে ভালোবাসি। এবং কি মোস্ট কোয়েন নিডস, যেগুলো খুব প্রয়োজন, সান অ্যান্ড ক্যান্ডেল লাইট। মানে কি, সূর্য উদয় থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, ঘুমোতে আগে পর্যন্ত। এই লাইনটা তুলে দিয়ে আসতে পারে কি, হোয়াট ডাজ ক্যান্ডেল লাইট রেফার্স টু। মানে ক্যান্ডেল লাইট বলতে এখানে কোনটাকে বলা হচ্ছে? ক্যান্ডেল লাইট বলতে 4টে অপশন থাকবে। সঠিক অপশন হবে কি, ক্যান্ডেল লাইট মিনস নাইট। এটা হবে সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন আলোচনা করছি কি, দ্য স্পিকার লাভস হার বিলাভড। বক্তা ভালোবাসে তার প্রেমিকাকে অ্যাজ ফ্রিলি অ্যাজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, অ্যাজ ফ্রিলি অ্যাজ কার মতো ভালোবাসছে? 4টে অপশন থাকবে। সঠিক অপশনটা কি হবে, ম্যান স্ট্রাইভ ফর রাইট। মানে কি, মেন স্ট্রাইভ ফর রাইট, মানে কি মানুষদের যেমন অধিকার থাকবে, মানুষের যেমন ভালোবাসার অধিকার আছে, ঠিক সেরকম ভাবে কি প্রেমিকা তার প্রেমিককে ভালোবাসবে। তাহলে 4টে অপশন থাকবে। সঠিক উত্তরটা হবে কি, মেন স্ট্রাইভ ফর রাইট, মানুষের যেমন অধিকার থাকবে আমি সেরকমভাবে আমার প্রেমিককে ভালোবাসবো। নেক্সট কোশ্চেন আলোচনা করছি কি, দ্য স্পিকার লাভস হার বিলাভড
বক্তা বা এখানে প্রেমিকা ভালোবাসে তার প্রেমিককে অ্যাজ পিওরলি অ্যাজ দে টার্ন ফ্রম দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, মানে কি খাঁটি, এতটা নিখুঁত বা খাঁটিভাবে। কীরকম হবে? ফ্রম চারটে অপশান থাকবে, সঠিক অপশনটা কী হবে? প্রেস, মানে কি প্রশংসা থেকেও। তাহলে কি প্রশংসা থেকেও ভালোবাসে, এটাই হবে সঠিক আনসার। তাহলে সঠিক হবে প্রেস। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, দ্য স্পিকার লাভস হার বেলাভড, কবি ভালোবাসে তার প্রেমিককে ভালোবাসে, পিওরলি খুব নিখুঁতভাবে ভালোবাসে, উইথাউট এনি ডিজায়ার কোনো ইচ্ছা ছাড়া, হচ্ছে কি ফর দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে। চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে হচ্ছে কি প্রেজ, রিকগনাইজ অর রিওয়ার্ড। প্রেজ, রিকগনাইজ অর রিওয়ার্ড মানে হচ্ছে কি তার ভালোবাসার মধ্যে প্রশংসা, তো পরিচয় অথবা কি পুরস্কার না থাকলেও চলবে। তাহলে চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে কি প্রেজ, রিকগনাইজ অর রিওয়ার্ড, মানে এগুলো তার মধ্যে না থাকলেও চলবে, তার না থাকলেও প্রেমিকা প্রেমিককে ভালোবাসবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি আমি, বলছি কি হুম ডাজ লস্ট সেন্ট রেফার টু। লস্ট সেন্ট মানে হারিয়ে যাওয়া, সেই সেন্ট মানে হচ্ছে কি সন্ন্যাসী বলতে এখানে কাদের কথা বলা হচ্ছে? চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে কি দ্য স্পিকার্স লস্ট ফেথ, বক্তার হারিয়ে যাওয়া বিশ্বাস, ইন রিলিজিয়ান ধর্মের, ধর্মে হারিয়ে যাওয়া বিশ্বাস। তাহলে চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে কি দ্য স্পিকার্স লস্ট ফেথ ইন রিলিজিয়ান, এটাই হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হোয়ার ডাজ দ্য স্পিকার ডাইরেক্ট দ্য স্পেশন, মানে কি বক্তা অর্থাৎ কি কবি অর্থাৎ প্রেমিকা তার ডাইরেক্ট প্যাশন মানে আবেগটাকে কোথায় নিয়ে গেছে? সি ফেল্ট ফর হার ওল্ড গ্রিপস, যে যখন তার পুরনো দুঃখের কথা যখন অনুভব করছিলেন, পুরনো দুঃখ বলতে কি মাকে হারিয়েছেন, মাকে হারানোর দুঃখ, তো সেই ফেল্ট সেটা হচ্ছে ওল্ড গ্রিপ বলা হচ্ছে। তো বলছে কি হোয়ার, কোশ্চেনটা কি হোয়ার ডাজ দ্য স্পিকার ডাইরেক্ট প্যাশন, সি ফেল ফর হার ওল্ড গ্রিপস, এই কোশ্চেনটা থাকছে। সঠিক চারটে অপশন থাকবে, সঠিক আনসারটা হচ্ছে কি টুয়ার্ডস দ্য লাভ ফর হার বিলাভড, মানে কি ভালোবাসার প্রতি, কাকে নিয়ে? ফর হার বিলাভড মানে প্রেমিককে নিয়ে। তাহলে প্রেমিককে নিয়ে বা প্রেমিকের প্রতি ভালোবাসা দেখানোর কথা এইখানে দেখেছি, এটাই হচ্ছে কি প্রেমিকার প্যাশনের কথা বলা হচ্ছে। তাহলে সঠিক অপশনটা হবে কি টুয়ার্ডস দ্য লাভ ফর হার বিলাভড। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি হাউ ডু আই লাভ দি থেকে, কি বলছে দ্য ফ্রেজ হাউ ডু আই লাভ দি পিওরলি অ্যাজ দে টার্ন ফ্রম প্রেজ, এই লাইনটা তুলে দিয়ে থাকতে পারি কি সাজেস্টেড লাভ ইজ, লাভটা কেমন, ভালোবাসাটা হয়, ভালোবাসাটা কেমন। তো চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে কি লাভটা হচ্ছে কি আনসেলফিশ, তাহলে ভালোবাসাটা হচ্ছে কি আনসেলফিশ, আনসেলফিশ হচ্ছে কি সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চন আলোচনা করছি, কি বলছে হোয়াট ডাজ গ্রিফ লাইকলি রেফার টু ইন দ্য পোয়েম, এই কবিতাতে গ্রিফ বলতে কি কোনটাকে বোঝানো হয়েছে? গ্রিফ মিন্স দুঃখ, এটাকে বাংলাতে দুঃখ বলা হচ্ছে। চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি সরো, তাহলে সরো হচ্ছে কি হবে সঠিক আনসার। নেক্সট আমি আলোচনা করছি হাউ ডু আই লাভ দি এই কবিতা থেকে। নেক্সট কোশ্চেন বলছে কি আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ, আই শ্যাল লাভ বাট লাভ দি বেটার আফটার ডেথ, মানে কি মৃত্যুর পরেও আমি তোমাকে না ভালোবেসে থাকতে পারবো না, মানে এদিকে সাজেস্ট লাভ দ্যাট ইজ, এখানে লাভ বলতে কি লাভটা কি সাজেস্ট করছে? লাভটা হচ্ছে এখানে সাজেস্ট করছে কি ইটার্নাল, চিরন্তন, মানে ভালোবাসাটা হবে কি চিরন্তন ভালোবাসা। নেক্সট কোশ্চেন আলোচনা করছি দ্য ওয়ার্ড কাউন্ট ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ, মানে কি এই কবিতাতে ওয়ার্ড যে কাউন্ট কতটা আছে, এই কাউন্টটা এই কবিতা বলতে কোনটা হাউ ডু আই লাভ দি, এই কবিতাতে কাউন্টটা কোন পার্টস অফ স্পিচ বা কাউন্টটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি কাউন্টটা এখানে কি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কাউন্টটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে।
নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে কি হোয়াট লিটারেরি ডিভাইস ইজ ইউজড ইন বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, মানে কি সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত মানে রাত্রি পর্যন্ত, রাত্রি ঘুমোতে আগে পর্যন্ত এই যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে দিয়ে এটাকে কি ব্যবহার করা হয়েছে বা কোন বিষয়টা ব্যবহার করা হয়েছে, চারটে অপশন থাকবে। সঠিক অপশনটা হবে কি অ্যালিটারেশন। তাহলে অ্যালিটারেশন হবে কি সঠিক আনসার।